আজকে আসার সময় 2 প্যাকেট আমুল দুধ কিনে এনেছি। নানা নিজে খাবো না, মিষ্টি তৈরি করবো বলে। আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো, কারণ আপনাদের সাথে কিছু শেয়ার না করলে তো আমার ভালোই লাগে না। স্কুল থেকে এসে এগুলো নিত্যদিনের কাজ। কাজের মাসি তো আপনার বাসন ধুয়ে দিয়ে চলে গেল, কিন্তু ওগুলোকে আমাকে স্কুল থেকে এসে গোছ করতে হবে। এগুলো আমার কাজের মধ্যে পড়ে। আর বলবেন না, মেয়েদেরকে কত যে কাজ করতে হয়। ওয়ার্কিং লেডিদের লাইফটা না সত্যি খুব স্ট্রাগলের। যাই হোক, এগুলো গুছিয়ে নিয়ে আজকে যে আমুল দুধ দিয়ে কি করে রসমালাই বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। রসমালাই খেতে কার না ভালো লাগে, আমাদের সবার ভালো লাগে। তার সোহাটা জিদ করছিল এত রসমালাই খাওয়ার। আমি বলি ঠিক আছে, আমি বাড়িতে তৈরি করে দিচ্ছি। তো আমি নিয়ে নিয়েছি, এখানে দেখেন 1 লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে মেরে 500 দুধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টা আমুল দুধের প্যাকেট। এবার যে দুধটাকে মেরে রেখেছিলাম না, তাতে দিয়ে দিচ্ছি আরও 3টা এলাচ একটু ভেঙে। এবার আমি দুধটাকে একদম লো ফ্লেম, যেটাকে বলে গ্যাসে যেটা একদম লো ফ্লেম হয় ছোটটা, সেইটাতে আমি এতে জাল দিতে বসিয়ে দিচ্ছি। আরও একটু যাতে গাঢ় হয়ে যায়, ওটা বসিয়ে দিলাম। এদিকে কি করবো, এই যে আমুল দুধগুলো এনেছি, এই আমুল দুধের প্যাকেটটা কি করছি, এতে ঢেলে দিচ্ছি। দুটো পুরো ঢালবো না, এই 1.5 খানা মতন ঢালবো, আর আধা খানা মতো রেখে দেবো। আনিয়ে নিচ্ছি একটা ডিম, এটাকে আমি ঢেলে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প ডিম দেব, আর এই যে দুধটাকে আছে এটাকে আমি মাখিয়ে দেবো। এখানে পুরো ডিমটা লাগবে কি লাগবে না তার কোনো ঠিক নেই। দেখেন, পুরো একটা গোটা ডিমও আপনার লাগবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, 1 চামচ থেকে একটু কম ঘি। আবার এটাকে কি করবো, এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম 1 চামচের বেশি দেওয়া যাবে না, কিন্তু ছোট চামচের 1 চামচ দিয়ে এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখেন, ময়দাটা অপশনাল, অনেকে দেন অনেকে দেয় না, কিন্তু আমি একটু ময়দাটা
দিয়ে দিই। দিয়ে আমি দেখেছি যে ময়দাটা দিয়ে দিলে বেশ ভালো হয়। তো আমি যে ডিমটা রেখেছিলাম, তো সেই ডিমে তো পুরো দেওয়া হয়নি, তো আমি আরেকটু ডিম এতে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে নাড়াতে থাকি। আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু এইভাবে খড় দিয়ে করলে জিনিসটা খুব সুন্দর ফ্যাটা হয়ে যাবে। আর ফ্যাটা হতে থাকলে দেখবেন ওই গা থেকে না আস্তে আস্তে নিচে যখন ছেড়ে চলে যাচ্ছে, গা থেকে আস্তে আস্তে যখন দেখবেন যে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন কি করবো, আমি জিনিসটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরকম করে মাখা হয়ে গেছে, এখন দেখুন হাতটা কেমন একটু চিটচিট করছে, তাই না? তো আমি এটাকে 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তারপরে দেখবেন এই খিচুড়ি ভাতটা অনেকটাই কমে গেছে। 5 মিনিট মতো এখন ঢেকে রেখে দিচ্ছি। ওদিকে তো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, আপনার সাথে একটু কথা বলে নিই। আমার স্কুলে একটা 11-এর মেয়ে পড়ে, জানেন? মেয়েটার এত সুন্দর লম্বা লম্বা চুল, কি বলবো, আমরা সবাই টিচাররা তার চুলটা খুব নাম করতাম। আর মেয়েটা না হাতের কাজটাও এত সুন্দর করে, খুব সুন্দর মেহেন্দি পরানো, আলপনা দেওয়া, এগুলো খুব ভালো করে করতো। তো 11-এ পরে দেখতেও সুন্দরী, অপরূপা না হলেও ভালোই ছিল দেখতে। হঠাৎ করে কী হলো জানেন, মেয়েটা তার পাশের বাড়িতে কাজ করতে এসেছিলো, রং করা মিস্ত্রি মনে হয়, তো তার সাথে হঠাৎ চলে গেল। 18 বছর কমপ্লিট হয়নি। তো বাবা মা সবাই, আমরা টিচাররাও খুব দুশ্চিন্তায় ভুগছিলাম। তো এই যে মেয়েগুলো চলে গেল, তার বিয়ের মোটামুটি একজনের সাথে কথা চলছিল, 18 বছর কমপ্লিট হলে তার বাবা মা বিয়ে দিত। তো কথা তো চলছিল, সেটা বেশ ভালো, ঘরবাড়িও ভালো, আমরা যেটুকু শুনেছিলাম। কিন্তু মেয়েটার বান্ধবীদের কাছ থেকে শোনা মেয়েটাই যে চলে গেল, কতটা খারাপ করলো বলুন তো নিজের জীবনে। আজকাল মেয়ে বলুন ছেলে বলুন, এই আবেগের বশে হঠাৎ করে যে জীবনসঙ্গী খুঁজে নেয়, কোন ভাবে থাকে তারা, তার পরের জীবনটা যে কতটা কষ্টের হয়ে যায় মেয়েগুলো বুঝতে পারে না। সত্যি খুব কষ্ট হয় ওদের জন্য, জানেন? দেখুন আমার একটা ডিমের কিন্তু পুরোটা লাগেনি, কিছুটা লেগেছে এবং কিছুটা রয়ে গেল। এটাকে আমি পেঁয়াজ দিয়ে ভাজা করে খেয়ে নেব। অন্যদিকে দেখুন 5 মিনিট পরে এসে দেখছি, দেখুন হাতটা ধুয়ে নিয়েছি, এরকম খুব সুন্দর চিটচিটে হয়ে গেছে। এগুলো কি করবো, আমি এবার ছোটো ছোটো করে গোল গোল করে নেব। দেখুন সুন্দর করে এইভাবে গোল গোল করে নিচ্ছি। গোল গোল করে আমি এটাতে রেখে দিচ্ছি। দেখেন আমি কিছু গোল এবং কিছু লম্বা করে নিয়েছি। আর দেখেন এর গাগুলো যেন পুরো মসৃণ থাকে, এরকম চকচক করে, যেন না ফাটা থাকে। ফাটা থাকলে দুধে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে দেখুন 500 দুধকে আরও মেরে 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 আরও দেখেন 1 সসপ্যান দুধটাকে কেটে কেটে আমি আরও আধা সসপ্যান মতো করে নিয়েছি। এবার কি করব, আমি যেগুলো বানিয়ে রেখেছি ওগুলো এই দুধে আমি দিয়ে দেবো।
আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ওইগুলো ফুলে ফুলে কেমন ডবল সাইজের হয়ে যাচ্ছে। তো ফ্লেমটাকে আমি অবশ্যই এরকম লোতে রেখেছি, আপনারা লোতে রাখবেন এবং হাত দিয়ে নাড়াবেন না, একটু এইভাবে নাড়িয়ে দেবেন। দিয়ে এটাকে আরও এখন 10 মিনিট মতো ফুটতে দিন। এইভাবে একদম লো ফ্লেম করে একটু ফুটতে দিন। 10 মিনিট পরে দেখবেন আপনার রসমালাই সুন্দর হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর ফুলে ফুলে গেছে মিষ্টিগুলো। তবে আমি এগুলো হালকা করে উল্টে দিলাম, এখনও এগুলোকে আরও একটু রসটাকে মেরে নেব। দেখুন আমার রসমালাইগুলো কেমন বেড়ে বেড়ে বড় বড় হয়ে গেছে। এবার আমি এগুলোকে এইভাবে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো, কারণ রসমালাইগুলো তো গরম গরম খেতে ভালো লাগে না। এগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে খাওয়ার টেস্টটাই আলাদা। আমার বড় মেয়ের খেতে ভালো লাগে লম্বা, আমার ছোটো মেয়ের খেতে ভালো লাগে গোল। তো আমাকে সেই কারণে দুজনের মনের মতো করেই তৈরি করতে হলো, কারণ আমার দুটি কন্যাই তো খাবে। এই দেখুন আমার রসমালাইগুলো একদম রেডি হয়ে গেছে। এগুলো আমি এবার ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে দেখবো যে কত সুন্দর। ফ্রিজে রেখে দিয়েছিলাম আর উপর থেকে একটু গার্নিশ করে দিলাম, ওই পেস্তাগুলোকে কুড়ে দিলাম, গ্রেট করে দিয়ে দিলাম। দেখুন সুস্বাদু রসমালাই একদম রেডি।